দোলের রান্নাঘর থেকে প্রত্যেককে স্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজ আমি একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি, একদম ইউনিক রেসিপি। সোয়াবিনের শুক্তো, অসম্ভব সুস্বাদু খেতে, দারুণ খেতে, না খেলে বোঝা যাবে না কতটা সুস্বাদু। সোয়াবিনের শুক্তো অনেক শুক্তোকেই টেক্কা দিতে পারবে, খুব ভালো খেতে। আমি যেভাবে বানাচ্ছি দেখতে থাকুন। এখানে আমি ফুটন্ত জলে বেশ কিছু সোয়াবিনের প্যাকেট থেকে সোয়াবিন নিয়ে নিচ্ছি। এখানে আমি ফরচুন সোয়াবিন ব্যবহার করেছি। সোয়াবিনের দানাগুলো পুরোটাই দিয়ে দিচ্ছি, তবে এতগুলো সোয়াবিন আমি রান্নাতে দেব না, আমি এখান থেকে কিছুটা তুলে রেখে দেব। সোয়াবিনটা বেশ সেদ্ধ হয়ে গেলে আমি জল ছেঁকে নিচ্ছি। প্রথমে ঠান্ডা করে নিলাম, নিয়ে তারপরে জল ছেঁকে নিচ্ছি। এখানে জল ছেঁকে নিয়ে আমি বেটে নেব সোয়াবিনটা, শিলপাটাতেই বেটে নেব। সর্ষের তেল কড়াইতে দিয়েছি। এখানে কাঁচা পাকা লঙ্কা দিলাম, কালো জিরে দিলাম, সুন্দর যখন গন্ধ বেরোবে একটু ভাজাভাজি করে নেব, খুব একটা পুড়িয়ে ফেলবো না। এই সময় দিব লবণ, কালো জিরে, সর্ষের তেল, লবণ, কাঁচা লঙ্কায় তেলটাকে কষিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি সোয়াবিন বাটা। এখানে আমি শুধু সোয়াবিন বাটাই রেখেছি, কোনো কিছু এর মধ্যে মিশাইনি। আর যে সোয়াবিনটা দেখিয়েছি তার থেকে আমি অর্ধেকটা নিয়ে বেটে রেখেছি। সোয়াবিনটা আমি এখানে একটু কষিয়ে নেব। হলুদ গুঁড়ো, কষিয়ে নিয়ে এবার আমি তুলে রাখছি। এটা এমনিও শুকনো ভাত দিয়ে খেতে ভালো লাগে। এখানে আমি পোস্ত ছিটিয়ে নিচ্ছি, বেশ কিছুটা পোস্ত আমি একটু শুকনোভাবে ভেজে নেব তেল ছাড়া। শুকনো পোস্ত ভাজাটা তুলে রাখছি। এটা কিন্তু শুকনো ভাজা হলেও আমি বাটার সময় জল দিয়েই বাটবো, শুধু ভাজার গন্ধটা যাতে থাকে সেই জন্যই আমি শুকনো করে ভাজলাম। আবার কড়াইতে সর্ষের তেল দিলাম। একে একে যে সবজিগুলো আমি এর মধ্যে দেব, আলু, পটল, কাঁচকলা, বেগুন, বরবটি, এসব
আমি দিয়ে দেবো। প্রথমে আমি দিব আলু, পটল আর কাঁচকলা। এটা একটু সাঁতলে নিচ্ছি। এতে হলুদ দিলাম, লবণ দিলাম, নেড়ে চেড়ে নিয়ে আমি এর মধ্যে বেগুন দিয়ে দিলাম। বরবটি দিলাম এখন। আমি একটা উচ্ছে ভাতে সেদ্ধ দিয়েছিলাম, এমনি উচ্ছেগুলো তেতো না, ভাতে সেদ্ধ দিয়ে একটু এই তেলের মধ্যেই দিয়ে দিলাম, আলাদা করে ভাজলাম না। আমি তাছাড়া উচ্ছেটা তুলে নেব। এই উচ্ছের ফ্লেভার আর সামান্য একটু তেতো ভাবের জন্য আমি এটা উচ্ছেটা দিয়ে দিলাম এখানে, যেহেতু শুক্তো তাই। এবারে আমি বড়ি দিয়ে দিলাম। বড়িগুলো এই তেলেই এখানেই লাল লাল করে ভেজে নিব। এবারে আমি দিলাম আর একটু সর্ষের তেল। ফোড়নের জন্য দিলাম সর্ষে, শুকনো লঙ্কা আর মেথি। দিলাম তেজপাতা, এরই সঙ্গে দিয়ে দেব আদার ছেঁচা। এখানে বাটা আদাটা ভালো লাগবে না। এবারে একটু কষিয়ে নিব সব দিয়ে। এবারে দিয়ে দিচ্ছি যে সোয়াবিনটা বেটে রেখেছিলাম সেটা। সঙ্গে সঙ্গে জল দিয়ে দিচ্ছি। এটা কষানোর কিছু নেই, আলুও কষিয়ে রাখলাম, সোয়াবিনও কষানো, কাজে আলাদা করে আর কষালাম না, একসাথেই সেদ্ধ হবে এবার জলে। সবজি সব সেদ্ধ হয়ে প্রায় গলা গলা অবস্থায় চলে এসছে। সোয়াবিনও ভালো মতো মিশে গিয়েছে, সোয়াবিন পেস্ট। এই সময় আমি উচ্ছেগুলো তুলে রাখছি। আমি এটা একেবারে শেষ মুহূর্তে দিয়ে সাজিয়ে দেব, কারণ সবাই তেতো খায় না আমাদের বাড়িতে, আবার অনেকে খায়, ওই জন্য আমি লাস্টে দেবো, যাতে ঝোলটা তেতো না হয়। ভালো মতো ফুটবে এবার। ঝোল অনেক টেনে এসছে, প্রায় শুকনো শুকনোই হয়ে যাওয়ার আগের মুহূর্ত, অনেকটা টেনে এসছে এবার। এটা হচ্ছে সোয়াবিনের ঝোল বলতে গেলে, সব সবজির সঙ্গে মিশিয়ে অপূর্ব খেতে হয় এটা। এবারে আমি যে ভাজা পোস্তটা রেখেছিলাম, সেটা জল দিয়ে বেটে রেখেছিলাম, সেই ভাজা পোস্তের পেস্টটা দিয়ে দিলাম, আর দিলাম কাঁচা লঙ্কা, আর দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল। সোয়াবিন স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, উপকারী, কাজেই সোয়াবিন দিয়ে এই শুক্তোটা একদিন ট্রাই করলে বুঝতে পারবেন কতটা সুন্দর খেতে শুক্তো। একঘেয়ে শুক্তো তো খানই, একদিন এইভাবে খেয়ে দেখবেন।